মুম্বাইতে, তার 35-এর 35টাই বিজেপি জিতেছে। তাহলে ভেবে দেখো, গুজরাটি জাতি ঠিক জানে তার দল কোনটা। জয় বাংলা, আমি বাংলা পক্ষর সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায়। আজকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্রতিটি বাঙালিকে অবগত করতে চাই। ভারতে অন্যত্র এক জায়গার রাজনীতি, কিন্তু যার সঙ্গে পশ্চিমবঙ্গ, বাংলার বাঙালি জাতি এবং আমাদের বাংলার রাজধানী যে কলকাতা, তার একটা বিরাট সম্পর্ক রয়েছে, শিক্ষা রয়েছে বরং বলবো। মুম্বাই মহারাষ্ট্রের রাজধানী, সেই মুম্বাই মারাঠিদের হাতছাড়া হয়ে গেছে রাজনৈতিকভাবে হাতছাড়া হয়ে গেছে। সেখানে গুজরাটি এবং হিন্দিভাষী যারা, তাদের যে প্রতিনিধিত্বকারী যে দল, তাদের স্বার্থের প্রতিনিধিত্বকারী যে দল, তারা জিতে গেছে। মোটামুটি ফলাফল হয়তো ইন্টারনেটে খুঁজলে দেখতে পেয়ে যাবেন। মুম্বাই পৌরসভা, সেটা 30 বছর ধরে তার শিবসেনা মেয়র ছিল। 30 বছর ধরে শিবসেনা মেয়র ছিল, মানে মারাঠি স্বার্থের মেয়র ছিল। কিন্তু এখন সেটা মানে মারাঠি স্বার্থের মেয়র হবে না, মারাঠি কোনো মেয়র হবে, ঠিক আছে, মোস্ট লাইকলি, কিন্তু কোনো সে মারাঠি স্বার্থের নয়, বরং সে আসলে ওই মানে সেই মারাঠি রাবার স্ট্যাম্পটা, যে রাবার স্ট্যাম্পের হ্যান্ডেলটা কিন্তু গুজরাটি এবং ইউপি বিহারের হিন্দিভাষীরা ধরে থাকবে। বোঝা গেল? মানে সেটা পুতুল নাচাবে হচ্ছে গুজরাটি এবং হিন্দিভাষীদের স্বার্থগুলো। এটা থেকে আমাদের কি কি শিক্ষা নেওয়া উচিত বাঙালিদের? প্রথম কথা, আজকে মহারাষ্ট্রে মারাঠিদের এই অবস্থাটা হলো কেন? তার এক নম্বর কারণ, একদম 1 নম্বর কারণ হচ্ছে জনবিন্যাস। মহারাষ্ট্রে যে রাজধানী এই মুম্বাই, এখানে মারাঠিরা সংখ্যালঘু। কতটা সংখ্যালঘু? প্রচন্ড সংখ্যালঘু। 26% লাস্ট ডেটা বলে, অনেকে বলে তার থেকেও কম, ঠিক আছে, 26%-এরও কম। অথচ লক্ষ্য করে দেখো, মারাঠিরা কিন্তু তাদের যেহেতু শিবসেনা, তাদের একটা জাতীয়তাবাদী দল ছিল, MNS, রাজ ঠাকরে, উদ্ধব ঠাকরে, এদের বাল ঠাকরের যে ইয়েটা রয়েছে, যে বিরাট যে ঐতিহ্যটা রয়েছে, এর ফলে কিন্তু 30 বছর, 80 সালের মাঝামাঝি থেকে মহারাষ্ট্রের এই যে মুম্বাই, এটাতে কিন্তু মারাঠিরা একরকম কন্ট্রোলে ছিল। মানে বহিরাগত বাড়ছিল, কিন্তু একরকম শেষ কথা যে সেখানে মারাঠি বলবে, মারাঠি জাতিই বলবে, এইসব কিন্তু সম্ভব হতো না। এইবার কিন্তু একদম জটিল হয়ে যাবে। কিন্তু আসলে এটাতে একটাও ভাবার বিষয় রয়েছে, আচ্ছা মারাঠিদের দাপটে চলতো কিন্তু 26% মারাঠি। এক্স্যাক্টলি এইটাই হচ্ছে ভুল। এইটাই হচ্ছে সেই ভয়ঙ্কর ভুলটা যেটা শিবসেনাও করেছে। এবং শিবসেনা যে ভুলটা করেছে, আমি বলবো যে শিবসেনার ভুলের থেকেও বড় কথা যে এটা সেখানে যে বহির্রাজ্য থেকে, ইউপি, বিহার, বাংলাও, গুজরাট, এখান থেকে এত লোক ঢুকেছে যে তারা কিন্তু সেটা সময়ের অপেক্ষা ছিল যে মুম্বাইটা মারাঠিদের হাতছাড়া হয়ে যাবে, রাইট? অর্থাৎ তারা ভূমিপুত্র সংরক্ষণ, আমরা যে বাংলা পক্ষে দাবির কথা বলি, তারা ইনিশিয়ালি করেছিল, কিন্তু তারা পুঁজি, যে গুজরাটি পুঁজি ওখানে যেটা ছিল, সেটার সঙ্গে একটা অ্যাডজাস্টমেন্টে চলে গেছিল বলে পুঁজি যখন পরবর্তীকালে তার নতুন কাকে কাকে ঢোকাবে এটা ঠিক করছে, পুঁজি যখন পরবর্তীকালে সেই পুঁজির মোহে শিবসেনা, MNS, তাদেরও নানা লোকজন সেই বহিরাগত পুঁজির সঙ্গে নেগোসিয়েশনে চলে যাচ্ছে, তখন কিন্তু তারা মনে করছে ঠিক আছে, আমরা তো মারাঠি আছি, এটা আর কতটা খারাপ হতে পারে। ওই যে যখন এই গুজরাটি পুঁজি স্বার্থ এবং হিন্দিভাষী সংখ্যা স্বার্থ বিজেপির মাধ্যমে একত্রিত হয়ে যখন সে কামড়টা দিল, এই কামড়টা তারা দিতে বহুদিন অপেক্ষা করেছে। বহুকাল অব্দি বিজেপির সঙ্গে শিবসেনা অ্যালায়েন্সে ছিল, দশকের পর দশক। ইনফ্যাক্ট সারা ভারতে একটা সময় তখন বিজেপির আর কোনো জোট সঙ্গী ছিল না, কিন্তু শিবসেনা ছিল, ঠিক আছে। আজকে সেই শিবসেনা দলকে ভাঙলো প্রথমে বিজেপি, মানে মারাঠিদের যে একটা ঐক্যবদ্ধ শক্তি, সেটাকে প্রথম ভাঙলো করে 2 ধরনের মারাঠি সংগঠন তৈরি হলো। একটা হচ্ছে যারা বালাসাহেব ঠাকরের আদর্শের অনুসারী, আরেকটা হচ্ছে যারা আদানির টাকায়, মানে গুজরাটিদের মানে স্পন্সার্ড হয়ে তারা ওই সামনে মারাঠি করবে একটুখানি, কিন্তু তারা বেসিক্যালি বহিরাগতদের অঙ্গুলি হেলনে চলবে। এটা খুব দুঃখের কথা কেন বলো তো আরো? কারণ এই যে মুম্বাই, এইটা ছিল আগে ব্রিটিশ সাম্রাজ্যের সময়, এবং তারপরে স্বাধীন ভারতেও বম্বে নামক এক রাজ্যের অংশ। বম্বে 1937 না 43 সাল অব্দি, আমার ইয়ারটা এক্সাক্ট মনে পড়ছে না, যতদূর মনে হয় 37, বম্বে প্রভিন্স ছিল হচ্ছে কিন্তু আজকের মহারাষ্ট্র অনেকটাই,
গুজরাট আজকের, আর সিন্ধ পাকিস্তানে পড়ে যেটা, সেটা, এই তিনটে মিলে প্রথম সিন্ধ সেপারেট হলো, সিন্ধু যে রাজ্য, তারপরে মহাগুজরাট আন্দোলন, এবং একই সঙ্গে তার ফলে গুজরাট সেপারেট হয়ে গেল, গুজরাট সেপারেট হলো গুজরাটি ভাষীদের জন্য গুজরাট। কিন্তু গুজরাটি ভাষীরা মানে গুজরাটিরা তারা কিন্তু মুম্বাইটাকে ক্যাপচার করে রেখেছিল, ফলে তারা আলাদা গুজরাট চেয়েছে, কিন্তু মুম্বাইটাও হাতছাড়া হয়ে যাবে এটা চাইনি। তাই তারা ভয়ঙ্কর একখানা, তখন মোরারজি দেশাই কংগ্রেসের একটা মাথায় রেখে দেখবে, এই জাতির স্বার্থ না কোনো দল দিয়ে তুমি এরকম ধরতে পারবে না। এই গুজরাটি যে জাতির স্বার্থ, গুজরাটি পুঁজির স্বার্থ, এটা কখনো মোরারজি দেশাই দেখেছে, কখনো মোহনদাস গান্ধী দেখেছে, কখনো বল্লভভাই প্যাটেল দেখেছে, কখনো আজকে নরেন্দ্র মোদী দেখছে, অমিত শাহ দেখছে। অর্থাৎ জাতি হচ্ছে সেই মৌলিক বিষয় যেটা হচ্ছে ধ্রুবক, বাকি সব এই ফেসগুলো কোন দলগুলো সেটা কিসের ঘাড়ে চেপে তার কাজ হাসিল করবে সেটা বদলে যাবে। যাই হোক, তো তখন একটা দাবি তুললো তারা যে এটাকে একটা স্বাধীন ইউনিয়ন, স্বাধীন মানে ভারতের বাইরে না, মানে মহারাষ্ট্র থেকে আলাদা করতে হবে মুম্বাইকে, এবং এটাকে একখানা ইউনিয়ন টেরিটরি বা কেন্দ্রশাসিত অঞ্চল করতে হবে। এটাকেই বলা হয় যে মানে মুম্বাই পৃথকীকরণ যে একখানা উদ্যোগ। এবং তার বিরুদ্ধে মারাঠিদের যে যতগুলো নেতা শোনেন, ঠিক আছে, প্রবোধঙ্কর ঠাকরে, বাল ঠাকরের বাবা থেকে শুরু করে, তারা কিন্তু এই সংযুক্ত মহারাষ্ট্র আন্দোলন, মানে মহারাষ্ট্র আর মুম্বাই একই থাকবে, এই লড়াইতে কিন্তু তারা ছিল। ঠিক আছে, মাথায় রাখবেন খুব অদ্ভুত ব্যাপার, মারোয়ারি যে এখানে বাণিজ্য মানে কি বলবো বেনিয়া গোষ্ঠী, বাণিজ্য গোষ্ঠী যা বলেন, ব্যবসায়ী গোষ্ঠী, তারা কিন্তু আবার একসময় কলকাতাকে বাংলা থেকে আলাদা করে একটি ফ্রি পোর্ট এইসব প্ল্যানিংও কিন্তু দিয়েছিল। একই রকম প্ল্যানিং এর মিলটা একটুখানি লক্ষ্য করবেন। ঠিক আছে, যে জাতির আবাদ ভূমিতে সেই শহরটা, যেখানে কিনা বহিরাগতরা পুঁজি জমা করেছে, সেই শহরটা যেন ভূমিপুত্রদের দ্বারা নিয়ন্ত্রিত না হয়। স্পষ্ট কথা, এটা হচ্ছে তার সামারি। কিন্তু সংযুক্ত মহারাষ্ট্র আন্দোলন, এবং সেখানে আমি সংখ্যাটা এক্স্যাক্টলি মনে পড়ছে না, 7 জন না 13 জন মারাঠি যুবক শহীদ হন, এবং তার ফলে শহীদ, আমরা যেটাকে শহীদ বলি সেটা মারাঠিরা বলে হুতাত্মা। ঠিক আছে, ফলে আগে যেটাকে ফ্লোরা ফাউন্টেন বলা হতো, বম্বে যখন নাম ছিল, সেটাকে ওখানেই হলো, ফ্লোরা ফাউন্টেনের জায়গায় নাম হলো হুতাত্মা চৌক, মানে শহীদ, মানে কি বলবো গোলচক্কর। তো ফলে মুম্বাই থেকে গেল, কিন্তু এই যে হেরে গেল, ধাক্কাটা খেলো গুজরাটি পুঁজি, দেখো তারা মেনে নেয়নি। এটা তারা বারবার, প্রথমে দিল্লির তখনকার দল কংগ্রেস তাকে সাপোর্ট দিয়ে গেছে, আর তারপরে যখন বিজেপি এসে গেল তখন কমপ্লিটলি তারা বিজেপিকে সাপোর্ট দিয়ে থাকলো। এই যে নির্বাচন হয়েছে, এই নির্বাচন যেটা পৌরসভা নির্বাচন হয়েছে, এখানেও 35টি গুজরাটি অধ্যুষিত ওয়ার্ড আছে, 35টি মুম্বাইতে, তার 35-এর 35টাই বিজেপি জিতেছে। তাহলে ভেবে দেখো, গুজরাটি জাতি ঠিক জানে তার দল কোনটা। আবার এই সময় কিন্তু এই জাতিগত স্বার্থের বিষয়টা, প্রশ্নটা খুব শার্প হয়ে গেছিল এই ভোটের আগে। প্রায় 90% মারাঠি অধ্যুষিত যে ওয়ার্ডগুলো, সেখানে শিবসেনা জিতেছে, বিজেপি জেতেনি, বা বিজেপির অ্যালায়েন্সের লোকজন জেতেনি, মানে একদম শার্প। কিন্তু তফাৎ করে দিয়েছে কারা? বিরাট অংশে দুটো তফাৎ করে দিয়েছে। একটা হচ্ছে ভোটের দিক থেকে, একটা পুঁজির দিক থেকে, আমি দুটোই বলবো। একটা হচ্ছে ভোটের দিক থেকে যেটা তফাৎ করে দিয়েছে, তাই উত্তর ভারতীয় বা হিন্দিভাষীদের যে একটা দল বানিয়েছিল, সেটা ভোটে লড়া থেকে লাস্ট অব্দি নিরস্ত করা গেছে। ঠিক আছে, কিন্তু তারা পুরো একদম 95%-এর বেশি সব বিজেপিকে ভোট দিয়েছে, কারণ তারা বোঝে এই তারা ভূমিপুত্র না, তারা বহিরাগত। গুজরাটিরাও ভূমিপুত্র না, তারা বহিরাগত। তারা একটা বাহু হলো বহিরাগত পুঁজি, আরেকটা বাহু হলো বহিরাগত সংখ্যা। তারা জানে যে যেন তেন প্রকারেণ এখন দিল্লি শক্তি আমাদের পাশে রয়েছে, অর্থাৎ বিজেপি, রাজ্য শক্তি আমাদের পাশে রয়েছে। রাজ্য সরকারটা যেভাবে আপনারা জানেন ভোটার লিস্ট এই ওই করে, যেটা বাংলারও খুব ভয় থাকা উচিত, এসআইআরকে ভয়ঙ্করভাবে করা হচ্ছে, কিন্তু আপনারা নিশ্চয়ই দেখেছেন মহারাষ্ট্রে কিরকম ভাবে ভোটার লিস্ট জালি করে এই পুরো বিষয়টি করা হয়েছে। তাহলে এই হচ্ছে সুযোগ ভাই, মহারাষ্ট্রটা মানে মুম্বাইটা মারাঠিদের থেকে কেড়ে নাও। ফলে এটা ওই নামে মহারাষ্ট্রের সঙ্গে জুড়ে থাকবে, কিন্তু মারাঠিদের আসলে এতে কিছু থাকবে না। ঠিক আছে, এমনকি এর মধ্যে ওই পুরানো দাবি যে মহারাষ্ট্র মুম্বাইকে মহারাষ্ট্র থেকে কেটে একটা আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল করা হোক, এই দাবিটা অলরেডি উঠে গেছে। আবার একই সঙ্গে মারাঠি জাতীয়তাবাদ সশক্ত হচ্ছে। রাজ ঠাকরে এবং উদ্ধব ঠাকরে
শিবসেনায়, অর্থাৎ শিবসেনা এবং মহারাষ্ট্র নবনির্মাণ সেনা, তারা এত দিনকার, কয়েক দশকের যে তিক্ত তাদের মধ্যে যে বাগবিতণ্ডা, সেটা ভুলে তারা কিন্তু এক হয়ে লড়েছেন। এবং তাদের যে ভোট, যত সিট পেয়েছে, এটা যে একটা সাফল্যও বটে এই ভয়ঙ্কর সময়, সেটা আমি বোঝাবো। কিন্তু এই তাদের একসাথে আসাটা কিন্তু আসলে অস্তিত্বে, মারাঠি জাতির একটা অস্তিত্বের ডাক, অস্তিত্বের সংকটের ডাক। সেখানে ক্লিয়ারলি লাস্টে বলেছে রাজ ঠাকরে যে ইউপি বিহার থেকে আসা লোকেরা হিন্দি ভাষা যদি মহারাষ্ট্রে হিন্দি চাপাতে চায়, তাহলে তাদের পেছনে লাথি মেরে বার করে দিতে হবে। স্পষ্ট কথা, অর্থাৎ খুব স্পষ্ট, গুজরাটি হিন্দিভাষী একদিকে, মারাঠির আরেক দিকে। এইটা হলো ভোট। কিন্তু ভাই, এই ভোট যদি হয় তাহলে হেরে যাবে। তার কারণ তুমি জনবিন্যাস হারিয়েছ। শুনলে মনে হবে মহারাষ্ট্রের অংশ, কিন্তু আসলে ওই মহারাষ্ট্রের অংশ কিন্তু মারাঠির নয়, মহারাষ্ট্রের রাজধানী কিন্তু মারাঠির নয়। এবং তার সঙ্গে আরেকটা যুক্ত হয়েছে যে বিজেপি যেদিকে থাকবে, সে যেহেতু তাদের অ্যান্টি মুসলিম নানা রকম কার্যকলাপ বা বয়ান তাদের রয়েছে, সেইটা অপোজিট সাইডে যেতে পারতো। তাই জন্য বিজেপি নামিয়েছে কাকে? ওখানে মিমকে নামিয়েছে, ওআইসি। তারা কিন্তু 6টা সিট পেয়েছে, এবং 6টা সিট পেয়েছে সেখানে যে মুসলমান, এবং এরা হচ্ছে মূলত উর্দুভাষী মুসলিম, ঠিক আছে, তাদের অধ্যুষিত এলাকায়, অর্থাৎ বহিরাগত, তাদের অধ্যুষিত এলাকায়, এবং তারা নানা জায়গায় ভোট কেটেওছে। শুধু যে জিতেছে হচ্ছে যেখানে ফুল, বুঝতে পেরেছেন? এবার আরেকটা এতে অ্যাসপেক্ট রয়েছে, সেটা হচ্ছে পুঁজির প্রশ্ন। বাংলা পক্ষ বারবার বলে না, বাংলার মানে পুঁজিগুলো লুট করছে বহিরাগতরা, ওখানেও তাই। ইনফ্যাক্ট একটা অদ্ভুত ঘটনা ঘটে মহারাষ্ট্রে। এই গুজরাটি আদানি এবং আম্বানি তো আগে থেকেই, তারা কিভাবে জাল বিছিয়েছে, কিভাবে ওদের মেজর রিসোর্স, সেগুলো পোর্ট হোক, সেগুলো এয়ারপোর্ট হোক, আমাদের ক্ষেত্রেও কিন্তু সত্য, বাংলার ক্ষেত্রে একই জিনিস, বহিরাগতের হাতে যেভাবে দিয়ে তারা পুরো সিস্টেমটাকে বাড়িয়েছে, সেটা একবার রাজ ঠাকরে একটা খুব ইউনিক একখানা ভাষণের স্টাইল আছে, বিরাট। তারা একখানা স্ক্রিন নেয় এবং স্ক্রিনে ভিডিও দেখাতে থাকে। অনেক কিছু ভিডিও আকারে দেখালে মানুষ বুঝতে আরো সহজ হয়। তো এনডিটিভি, যেটা আদানি চ্যানেলটা কিনে নিয়েছে, অনেকে জানেন কিনা জানি না, ওটা আদানির চ্যানেল, তখন হঠাৎ আদানির এরকম ভাবে দেখানো বন্ধ করে দেয়। এই হচ্ছে ব্যাপার। এই সব যত চ্যানেল দেখেন সব আর কি মালিকের দাস। এগুলো আলাদা করে সাংবাদিক, আমি বলছি আমি এত বছর সাংবাদিকতা, কোনো কথার ভ্যালু নেই। সে মাস মাইনে যে দেয়, সকলে তার লোক। আপনিও মাস মাইনে কোত্থেকে পান, আপনি তার লোক, সকলে এটা বাধ্য। সে, আমি তাকে নিয়ে জাজ করছি না, কিন্তু তাদের এই স্বাধীনভাবে সত্য কথা, মুক্ত কণ্ঠে এইসব ধরনের ভানগুলো করে লাভ নেই। যাই হোক, আদানি এবার একদম নির্বাচনে একজন প্লেয়ার ছিল, বড়ভাবে প্লেয়ার ছিল। ওখানে বিশ্লেষকরা বলছে, আমার মারাঠি বন্ধুদের সাথে কথা হলো, বলে দেখো লোকাল প্রমোটার, ঠিক আছে, বড় ব্যবসায়ী, তারা একটা কাউন্সিলরকে হেল্প করছে, তারা কোনো পার্টি ফান্ডে টাকা দিচ্ছে, তার ফলে বেশ জৌলুস ফলুস হচ্ছে। এটা নন ছিল, এটা বহু বছর ধরেই চলছে, এবং এটা কোথায় না চলে। কিন্তু এই প্রথম আদানি এক অর্থে, জাস্ট আদানি এবং গুজরাটি পুঁজি গোষ্ঠী একসাথে মিলে যে অ্যামাউন্ট অফ টাকা ছড়িয়েছে, কারণ তাদের তো কিছু তো মারাঠিকে তো হরকা দিতে হবে। ফুল মারাঠি ভোট ইউনাইটেড একটা 26%, এটা তো হতে দেওয়া যাবে না। শিবসেনা মারাঠিতে 20% ভোট, 26-এর মধ্যে তো 20 পেয়েছে, 6% এদিক ওদিক হয়েছে, যে এদিক ওদিক করানো, ঘেটে দেওয়া, তার একাধিক ফল হয়েছে। বলছি এক করে, মুম্বাইতে যে ওয়ার্ডগুলো রয়েছে, ওরা বৃহন মুম্বাই মহানগর পালিকা এটা বলে, মানে হচ্ছে যে বৃহত্তর মুম্বাই, ঠিক আছে, ওটা তো মুম্বাই তো বড় জায়গা ওদের জিওগ্রাফিক্যাল দিক থেকে। তো সেখানে বিভিন্ন ওয়ার্ডের আর্থিক অবস্থা বিভিন্ন, বিভিন্ন বাড়ির আর্থিক অবস্থা বিভিন্ন, একদম বাড়ি ধরে ধরে ম্যাপিং করে মিনিমাম 7,000 টাকা একদম ক্যাশ, আর কিছু কিছু এলাকায় 1 লাখ টাকা অবধি পার পার্সন ক্যাশ দেওয়া হয়েছে ভোট কেনার জন্য। ক্যাশ, আপনি শুধু ভাবুন। কারণ মাথায় রাখতে হবে, এই মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশনের যে বাজেট, এটা কয়েকটা রাজ্যের থেকে বেশি। ভারতে 6-7টা রাজ্য আছে যাদের বাজেট মুম্বাই যে মিউনিসিপ্যাল কর্পোরেশন তার থেকে কম। এটা একটা দিক। দ্বিতীয় একটা দিক হলো যে ভোট প্রক্রিয়াটাকে কি ভয়ঙ্কর করে দিয়েছে। ছোট ছোট কথা বলে শুনলে অবাক লাগবে, আমাদের কলকাতা পৌরসভায় তো ভোট হয়। প্রথম কথা হচ্ছে যে ভোট গ্রহণ কেন্দ্র, আপনি কোথায় ভোট দেবেন, এইটা লোকজন ভোটের দিন সকাল অবধিও জানতো না। আপনি ভাবতে পারেন এই কথাটা? আপনার ভোট গ্রহণ কেন্দ্র আপনি সকাল অবধি জানেন না, নাম্বার 1। নাম্বার 2,
ভোট কত শতাংশ পড়েছে নির্বাচন কমিশন কাউন্টিং এর দিন সকালে জানাচ্ছে। রেঞ্জ বলেছে যে 45 থেকে 50%। 50 মানে রেঞ্জ দিচ্ছে, মানে কোনো সংখ্যা নেই। আপনি বুঝতে পারলেন? তারপরে যেখানে যখন ভোট খুঁজতে যাচ্ছে যে কোথায় এখানে আমার ভোট, যেখানে গিয়ে বলে না সেখানেও না, মানে পাতিকতা ভোটিং পার্সেন্টেজ কমানো। তার মানে হচ্ছে এই যে বহিরাগতরা, লক্ষ্য করে দেখবে, এরা কিন্তু যেহেতু তারা সেখানকার না, তারা কিন্তু প্রচন্ড এই ভোট এটা দিয়ে তার ওখানকার অধিকার তাকে প্রতিষ্ঠিত করার একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস ছিল। আর তারা প্রচন্ড মোবিলাইজ ছিল যে এইবার মারাঠিদের থেকে আমরা মুম্বাইটা নিয়ে নেব, মুম্বাই এবার মহারাষ্ট্রর বুক থেকে ছিঁড়ে আমরা বার করে নেব। মুম্বাই এসব মারাঠি আর মুম্বাই না, মুম্বাই হচ্ছে গুজরাট, ইউপি, বিহারের। ফলে একটা অন্য ধরনের উন্মাদনা ছিল। আর বলতে পারো মারাঠিরা ওই আর কি, কিন্তু শিবসেনায় তো এ তো আমাদেরই রাজ্য, এ তো আমাদেরই শহর, এ তো আমাদেরই রাজধানী। এই বিষয়টা 50 থেকে 52% ভোটিং হয়েছে, মানে অর্ধেক লোক ভোটে যায়নি তো বলা উচিত না, মানে প্রচুর ইনসিডেন্ট, মানে ভোট খুঁজে পাচ্ছি না, কোথায় ভোট, কি ভোট, ভেবে দেখুন। এরকম আরো প্রচুর ঘটনা। যাই হোক, ফলাফল হচ্ছে জাস্ট 2-3টে সিটের মেজরিটি পেয়েছে বিজেপির অ্যালায়েন্স। আর ভালো শোয়িং করেছে এই শিবসেনা এমএনএস এর অ্যালায়েন্স। তারা বিজেপি পেয়েছে 80 ঘরে সামথিং সিট, এরা পেয়েছে 70 ঘরে সিট। শিবসেনার যে দালাল জাতিদ্রোহী মির্জাফর বিভীষণ অংশটি, সেটা পেয়েছে কিন্তু শিবসেনাদের থেকে 4 ভাগেরও 1 ভাগ সিট পায়নি। মানে কি, মানে মারাঠিরা কিন্তু বুঝতে ভুল করেনি যে তুমি মারাঠি হয়েও বহিরাগতদের দালাল আর সাচ্চা মারাঠি, এটা তারা বুঝে গেছে। মানে আসল শিবসেনা মারাঠি জাতির মনে কারা, এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে যে ওটা বালা সাহেব ঠাকরে, উদ্ধব ঠাকরে, রাজ ঠাকরে, এদের যে মানে জোটটা, সেটাই ঠিক আছে। ইনফ্যাক্ট এই ফলটা কিন্তু আসলে অনেকেই বলছে খুব জটিল হয়ে গেল, কারণ এবার কিন্তু মারাঠি প্রতিরোধ শুরু হবে। তাদের কাছে শকের মতো এলো, এটা শক কিন্তু তাদের কাছে বিরাট। এবং বলছে যে এই সময় কিন্তু এবার পরিস্থিতি খারাপ হবে। এই যে গুজরাট কেন্দ্রিক এবং ইউপি বিহার কেন্দ্রিক যে ন্যারেটিভ করে তুই ভূমিপুত্রকে হাঁটিয়ে দিলে, এবার কিন্তু ফলে তাদের যে মানে দাঁত লোক বেরিয়ে এলো, একদম মুখোশ খুলে গেল। এর আগে এরা এইসব যে বহিরাগত যারা যাচ্ছে, এরা বলছে হ্যাঁ আমরাও মারাঠি মানুষ, আমি বি বাঙালি আছি, বুঝতে পারছো না, জয় বাংলা আছে না, ওখানে জয় মহারাষ্ট্র, এইসব এদের গোষ্ঠীর মধ্যে ছিল। কিন্তু এখন যেসব যে আসলে ক্ষমতার সঙ্গে থাকার ছলনা, আসলে তাদের মনে মনে কি বাসনা, সেটা এবার স্পষ্ট হয়ে গেছিল। এবং যেহেতু রাজ্য সরকার বহিরাগতদের কন্ট্রোল একটা দলের, মারাঠিরা কিন্তু মহারাষ্ট্রে পরাস্ত হয়েছে, মারাঠিরা মুম্বাইতে পরাস্ত হয়ে গেল, তাদের রাজধানী তাদের থেকে কেড়ে নেওয়া হলো, হাতছাড়া হয়ে গেল। এবার কথাটা হচ্ছে এর থেকে বাঙালির কি শিক্ষা, এটা আরো মেন। এ তো আমরা তো আর বাংলা পক্ষ, ঠিক আছে, এমনি জেনারেল নলেজ, নিউজ অ্যানালিসিস এইসবে আগ্রহী নয়। আমাদের জন্য কি শিক্ষা, আমি প্রথমেই বলি, কাল রাত্রে আমার কন্নড় জাতীয়তাবাদীদের সাথে কথা হয়েছে। কন্নড় মানে কর্ণাটক, ব্যাঙ্গালোর। আমরা কয়েকজন আলোচনা করছিলাম, যেটা কিন্তু আমাদের কর্ণাটকের ব্যাঙ্গালোরের রিস্ক, এটা কলকাতার রিস্ক একদম। প্রথমেই বলি, যেটা অনেকে জানেন না বা জানলে ভুল জানেন, যদি অন্যরকম কিছু জানেন, কলকাতায় কিন্তু বাঙালি মাইনরিটি। ইয়েস, কলকাতায় বাঙালি কিন্তু মেজরিটি নয়। কলকাতা একটি বাঙালি সংখ্যাগরিষ্ঠ শহর নয়, ছিল কোনো কালে, এখন আর নেই। অর্থাৎ মিল নাম্বার 1, ওকে। অমিল নাম্বার 1, এটা আমরা অন্য জায়গায় পৌঁছে গেছি। বিহার থেকে আগত, গয়া থেকে আগত পরিবারের সন্তান ববি হাকিম, সে অলরেডি কলকাতার মেয়র। তাহলে কলকাতাকে একদম বহিরাগতদের হাতে চলে গেছে পুরোপুরি, মানে পৌরসভাটা। আমি ভেঙে বলি। প্রথম কথা, কংগ্রেস, তারপরে সিপিএম, তারপরে তৃণমূল, অর্থাৎ যারা কলকাতা পৌরসভা ক্ষমতায় থেকেছে এবং আছে, তারা সকলেই জানে এবং জেনেছে, এবং এতে তাদের অ্যাক্টিভ সহযোগিতা থেকেছে, সাহায্য থেকেছে, যে কিভাবে কলকাতার বিভিন্ন অংশ বহিরাগতদের হাতে চলে যাচ্ছে, সেটা বাঙালি শূন্য হয়ে যাচ্ছে। গতকালই আমার কাছে ফোন এলো, ঠিক আছে, যে পার্ক সার্কাসের কাছে একজন বাঙালি পরিবারকে বহিরাগত উর্দুভাষী
শাসক দল ঘনিষ্ঠ, তৃণমূল ঘনিষ্ঠ, চাপ দিচ্ছে, মানে চমকাচ্ছে যে বাঙালি যাতে এই বাড়িটা বেঁচে বেরিয়ে যায়। এটা হচ্ছে বাস্তব। ওকে, এবং এই একই বাস্তবতায় উর্দু ভাই যেরকম হিন্দি ভাষীদের বাস্তবতায় তাদের যে প্রতিনিধিত্বকারী মাফিয়া পাবেন, ধরুন সন্তোষ পাঠকের মতো যে বড় বাজারের যারা গুন্ডা মাফিয়া, এরকম আরো অনেক আছে। এবার অর্থাৎ এই জায়গাটা আমরা হারিয়েছি, কিন্তু এটা লাজ লজ্জার একটা কাপড় রেখেছে। কিভাবে? মানে আপনাকে ধরুন পুরোপুরি নগ্ন করে দেওয়া হয়েছে, কিন্তু আপনাকে না আপনার ওই গোপনাঙ্গ ঢাকার জন্য একটা সুতো, একটা কাপড়ের ফালি দেওয়া হয়েছে। সেটা কি? এরা যেটা করে, কলকাতায় বাঙালি মেজরিটি না, কিন্তু কলকাতায় এই কংগ্রেস আমল, সিপিএম আমল এবং তৃণমূল আমল কাউন্সিলরদের মধ্যে বাঙালি মেজরিটি। মানে আপনার দেখে মনে হবে কাউন্সিলর লিস্টে হ্যাঁ বেশ অনেকগুলোই বাঙালি আছে। বোঝা গেল? অর্থাৎ এটা কিন্তু একটা ঢেকে রাখা এই বাস্তবতাটা, রাইট? এবার যেহেতু তৃণমূল বাংলার দল, সিপিএমও বাংলার দল, এই কম্বিনেশনে তারা এই লজ্জার কাপড়টা রেখে দিয়েছে। বাঙালি মাইনরিটি কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, কলকাতা এলাকায় পুঁজি তাদের, কলকাতা এলাকায় বাঙালি হবার জন্য ফ্ল্যাট বিক্রি করা হয় না। মুম্বাইতেও গুজরাটি নানা সোসাইটিতে মারাঠিদের অ্যালাউ করা হয় না। ওই ভেজ নন ভেজ এক গল্প। এখানে মারোয়ারি কেস, ওখানে গুজরাটি কেস। তারপরে পুঁজিগুলো তারা কন্ট্রোল করে। শিবসেনা থাকার কারণে কিন্তু মিউনিসিপ্যাল কর্পোরেশনের কর্মী ওখানে কিন্তু মারাঠি প্রচন্ড। এখানে লজ্জার কথা, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে কর্মরত 90% লোক বিহারি, এটা বাংলার মুখ্যমন্ত্রী নিজে ঘোষণা করে বলেছেন। মানে আমাদের অবস্থাটা আরো ভয়ঙ্কর। এবং কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের যে টেন্ডারগুলো, এগুলো অধিকাংশ বহিরাগতরা পায়। মাল সাপ্লাই, অর্ডার সাপ্লাই, পুরো একখানা বহিরাগতদের ফ্রড চক্র চলে, দশকের পর দশক চলছে। ঠিক আছে? তার মানে যেটা বাঁচিয়ে রেখেছে যে পশ্চিমবঙ্গে কখনো ডাইরেক্ট একটা বাঙালি বিরোধী সরকার আসেনি, যেটা কিনা মহারাষ্ট্রে এসে গেছে, তার হাতে নাতে ফলাফলটা পেয়েছে। কিন্তু সেখানে মারাঠিরা কিন্তু নিজস্ব জাতীয়তাবাদী দল আছে বলে একটা ফাইটিং এর জায়গায় রয়েছে। বাংলায় বহিরাগত তোষক তৃণমূল এবং সিপিএম, এরা যদি অপোজিশনে কখনো চলে যায়, বিজেপি পাওয়ারে আসে, তাহলে কলকাতায় বাঙালি, সে তো বাঙালির হাতছাড়া হয়ে যাবে, কলকাতা কুত্তার মতো রাস্তায় লাথি খাবে। কারণ এরা কোনো ফাইটিং এর, এই জাতিগত প্রতিরোধ করার ফাইটিং এর কোনো জায়গাতেই নেই। এরা লিট্টি চোখা উৎসব করতে অভ্যস্ত। বুঝতে পেরেছো তো? একদমই অন্য চরিত্রের। বাংলা পক্ষ প্রতিটি বাঙালিকে বলছে শিক্ষা নিতে কলকাতায় আমাদের ঢুকতে হবে, কলকাতায় বাঙালিকে মেজরিটি হতে হবে, কলকাতায় বাঙালি কাউন্সিলর বাড়াতে হবে। এবং শিবসেনা যেভাবে তোষণ নয় শাসন করে 30 বছর মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন চালিয়েছে, ওই তারা তো মাইনরিটি ছিল। ইনফ্যাক্ট কলকাতায় বাঙালি যত মাইনরিটি, তার থেকে আরো কম মাইনরিটিতে ছিল হচ্ছে মারাঠিরা। তবু তারা যে দাপটের সঙ্গে চালিয়েছে, যেটা তারা রাজ্য সরকারটা ওখানে যেহেতু মারাঠি বিরোধী বহিরাগত স্বার্থের সরকার হয়ে গেল, তাই জন্য এই যে এই ফলটা করে গেল, এক্সপোজ হয়ে গেল, নগ্ন হয়ে গেল যে তুমি আসলে জনবিন্যাসটা হারালে না, পুঁজির ক্ষমতা এবং জনবিন্যাসটা হারালে তুমি ওটার মেকআপ তুমি দিতে পারবে না। আজকে তো নিজের মাটিতে অপোজিশন হয়ে গেল মারাঠিরা মুম্বাইতে বিরোধী দল, হিন্দিভাষী এবং গুজরাটিদের প্রতিনিধিরা মুম্বাইতে শাসক দল। পশ্চিমবঙ্গে যদি বিজেপি ক্ষমতায় আসে, এটা আরো বাজেভাবে হবে, মানে সেটা চোখে দেখার মতো না। এবং এখনো যে মারাঠিরা ফাইট দেবে, বাংলারা সেটুকু ফাইটও দিতে পারবে না যদি না আপনারা বাংলা পক্ষর শক্তিকে দ্রুত বৃদ্ধি করেন। তাই এই যে ইলেকশন যেটা হলো, সেটা থেকে আমাদের যেটা শিক্ষা, ভূমিপুত্র সংরক্ষণ, ভূমিপুত্র প্রার্থী, পুঁজির ভূমিপুত্র মালিকানা এবং জনবিন্যাস নিজের হাতে রাখা। প্রতিটি বাঙালিকে, কলকাতাকে চোখের মণির মতো রক্ষা করতে হবে এবং প্রতিটি ওয়ার্ড, বড়বাজার থেকে শুরু করে রাজাবাজার বাঙালির কবজায় থাকতে হবে জনবিন্যাসগতভাবে। তার জন্য যে দীর্ঘমেয়াদী লড়াই, তার জন্য প্রস্তুত হন। জয় বাংলা।